একটু লেট করে ঘুম থেকে উঠে যা বিপদে পড়লাম যা বলার মতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা শুক্রবারের ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে দেখি গ্যাস নেই। চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে রেখেছি, আর এইদিকে আমি কাঁঠাল ভেঙে নিচ্ছি। কাঁঠালটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল, খুবই রসালো ছিল। আর আমাদের কিন্তু দোরসা কাঁঠাল খুব ভালো লাগে, মানে অনেকে চাওলা কাঁঠাল পছন্দ করে, কিন্তু আমাদের কাছে দোরসা কাঁঠাল অনেক ভালো লাগে। তো এদিকে দুধটা ফুটে গিয়েছে, অনেকক্ষণ ধরে দুধ বসিয়ে রেখেছিলাম, আর এখন চা পাতা দিয়ে দিলাম। চায়ের কালারটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজা হয়েছিল, কারণ অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছিলাম তো। তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এই তো চাটা হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। এই তো সকালবেলা সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর সাথে তো আম কাঁঠাল আছেই। এটা দিয়ে আজকের মতো সকালে নাস্তাটা সেরে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার দেখে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। 9টা বাজে ঘুম থেকে উঠেছি। এখন রাইস কুকারে আমি খিচুড়ি রান্না করব, কারণ গ্যাস যেহেতু নাই। তো এখানে আমি ভাতের চালের সাথে পোলাওয়ের চাল দিয়েছি আর মসুরের ডাল দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তারপর হাত দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝরঝরে খিচুড়ি রান্না করব, সেই অনুযায়ী আমি পানি দিচ্ছি। এই তো এখন আমি রাইস কুকারে বসিয়ে দিব। এরই মধ্যে আমার বাচ্চারা তার বাবার সাথে নামাজ পড়তে চলে গিয়েছে, জুম্মার নামাজ। আর গ্যাস এখন একটু এসেছে, মানে প্রেসার কুকারে রান্না করা যাবে। এজন্য আমি মাংসটাকে প্রেসার কুকারেই বসিয়ে দিব। আগে হাতে মেখে নিচ্ছি। মাংসটাকে আমি ভালো মতো ক্লিন করে নিয়েছি। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মাংসটাকে আর রেস্টে রাখার কোনোই দরকার নেই। আমি এমনিতেই মশলাগুলোকে মেখে রান্না করে নিব। আর প্রেসার কুকারে মাংসটাকে আগে থেকে কষিয়ে তারপরে সিটি দিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে। অনেকে ভাবে যে প্রেসার কুকারে রান্না করলে গরুর মাংসটা খেতে ভালো লাগে না, তা কিন্তু না। তেলের উপর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর যেহেতু গ্যাস একদমই কম, বেশি একটা কষানো যায়নি, তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এই তো আমার রাইস কুকারে খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই যে হলুদ বাতিটা জ্বলে আছে না, এটা গরমই থাকবে। আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, এখন কাপড়গুলোকে মেলে দিব বারান্দায়। কাপড়টা প্রায় 90% শুকিয়ে গেছে, শুধু বাতাসে একটু মেলে দিলে বাকিটা শুকিয়ে যাবে। আর আজকে কিন্তু অনেক বাতাস বাইরে, ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এদিকে প্রেসার কুকারে 5টা সিটি বাজার পর এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আর 3টা সিটি বাজলেই রান্নাটা হয়ে যাবে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো মাংস রান্নাতে নামানোর আগে গরম মশলার গুঁড়া দিলে সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে।
এই তো আমার রান্না বান্না শেষ, আর মা আমি এখন নামাজ পড়ে নিব। আর ওরা নামাজ পড়ে আসতে আসতে আমাদের নামাজ পড়াও শেষ, সব কাজকর্ম শেষ, রান্না বান্নাও শেষ। এখন সবাই মিলে খেতে বসলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আপনাদের ভাইয়াও খুব মজা করে খেয়েছিল খাবারটা, আর বাচ্চারা তো আছেই। বিকেলবেলা একটা ঘুম দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আপনাদের ভাইয়া সন্ধ্যার পর পুরি নিয়ে এসেছিল, গরম গরম পুরি খাচ্ছি সবাই মিলে, আর লেবু চা বানিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।